আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো, এনসিপির নাহিদ ইসলাম কিভাবে জাতির সামনে ভাষণ দেয়? নির্বাচনের ঠিক কয়েক ঘন্টা পূর্বে একজন প্রার্থী সরকারি গণমাধ্যম বিটিভিতে জাতীয় পতাকা সমেত বক্তব্য দেয় জাতির উদ্দেশ্যে। এটা কিসের নজির? এটা কোন আইনের মধ্যে পড়ে? নাহিদ ইসলাম একটা দলের প্রধান, সে নির্বাচনে অংশ নিচ্ছে, ভালো কথা, কিন্তু বিটিভি বাংলাদেশ টেলিভিশনে সবসময় প্রচার করা হয় রাষ্ট্রপ্রধানের বক্তব্য। নাহিদ ইসলাম কি রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের প্রধানমন্ত্রী? যদি তাই না হয় তাহলে নাহিদ ইসলামের বক্তব্য কেন বিটিভিতে প্রচার করা হলো? বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম প্রচার করতেই পারে, কিন্তু বিটিভিতে কেন লাইভ টেলিকাস্ট করা হলো? এগুলোর উত্তর কে দেবে? বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী নামক বলারা এখন মুখ দিয়ে কথা বেরোয় না? বাংলাদেশের গণমাধ্যম জগতের সব তোদের মুখ দিয়ে এখন কথা বের হয় না? এখন কথা বলিস না? এখন আইন অমান্য করা হচ্ছে না? এখন সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে না? এখন রাষ্ট্রের সব প্রটোকলকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে না? এখন কথা বলিস না কেন? বাচ্চাদের যত আবেগ, যত বক্তব্য, যত সমালোচনা, সবকিছু শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন কথা বেরোয় না? গত 15 বছরে কখনো দেখেছিলি রাষ্ট্রপ্রধানের বাইরে গিয়ে কেউ এভাবে বক্তব্য দেয়? কোনো রাজনৈতিক দলের নেতা, ছাত্রলীগের নেতারা যদি একটু বক্তব্য দিত, সেটা যদি একটু লাইভ টেলিকাস্ট করা হতো বিভিন্ন গণমাধ্যমে, বেসরকারি গণমাধ্যমে, এইটা নিয়ে তোদের চুলকানির শেষ ছিল না। বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি, মিডিয়া ব্যক্তিত্ব, এইগুলার এখন তোদের কথা বেরোয় না? পশ্চিমা দালাল সব শুধুমাত্র ছাত্রলীগের ক্ষেত্রে ভুল, যুবলীগের ক্ষেত্রে ভুল, আওয়ামী লীগের ক্ষেত্রে ভুল, আর বাকি সব ফেরেস্তা। কত বড় বদমাশ, চিন্তা করা যায়? একটা দলের প্রধান সে কিভাবে সরকারি গণমাধ্যমে এসে বক্তব্য দেয়, সেটা লাইভ টেলিকাস্ট করে। ওকে রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী? এভাবেই চলতেছে বাংলাদেশ। আপনারা এখনো এসব কিছু দেখার পরেও চুপচাপ থাকবেন, কথা বলবেন না, প্রতিবাদ করবেন না? বাংলাদেশ কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? এদিকে 17 বছর পর লন্ডন থেকে আইসা বাংলাদেশে ঢুইকা কি না কি বলে, কি না কি পাগলের মতো, আমি বুঝি না কিছু। যেখানে যায় সেখানে ভুল করে। প্রথমত কুমিল্লাতে গেল জনসভায়, সেখানে গিয়ে বলতেছে কুমিল্লাতে ইপিজেড করতে হবে, অথচ 2001 সাল থেকে কুমিল্লাতে ইপিজেড। এরপর চট্টগ্রামে গেল, চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী, এটা তো অনেক আগে থেকে আমরা জানি, ছোট ছোট শিশু বাচ্চারাও জানে, এগুলা প্রাথমিক যারা পড়াশোনা করে প্রাথমিক বিদ্যালয় তারাও জানে। অথচ খাম্বা বলতেছে গিয়ে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হবে। আরে বাবা, এটা তো ঘোষণা করা হয়েছে অনেক আগে। সেদিন ফরিদপুরে গেল, ফরিদপুরে গিয়ে বলতেছে সয়াবিন চাষ হয়। ফরিদপুরে কবে কোথায় এই সয়াবিন চাষ হয়েছে কেউ জানেন আপনারা ফরিদপুরের যারা আমার ভিউয়ার আছেন, আপনারা সাবস্ক্রাইবার আছেন, আপনারা বলেন তো ফরিদপুরের ইতিহাসে কখনো কোথাও সয়াবিন চাষ হয়েছে? হইলেও সেটা কি সংকীর্ণ আকারে নাকি বৃহৎ আকারে হয়েছে? বৃহৎ আকারে হইলে অবশ্যই আমরা জানতাম। এরপর গেছে দিনাজপুরে, গিয়ে বলতেছে দিনাজপুরে মেডিকেল কলেজ বানাই দিবে, অথচ দিনাজপুরে মেডিকেল কলেজ অনেক আগে থেকে আছে। কোন দিন জানি বলবে বাংলাদেশে মেট্রো রেল বানাই দিছে সে খাম্বা। আজকে একটা বক্তব্য দিছে দেখলাম, 17 বছরে নাকি বাংলাদেশে কোনো উন্নয়ন হয় নাই, 17 বছর নাকি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। দেখেন ভাই, বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলাতে, তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলা, এই রাষ্ট্রগুলাতে দুর্নীতি থাকবেই, ডেমোক্রেসি আছে, দুর্নীতি থাকবে, এটা একেবারে সম্ভব না বন্ধ করা। কোন সরকার প্রধান আইসা পারবে না এটা বন্ধ করতে। দুর্নীতি থাকবে, কিন্তু দুর্নীতির মধ্যে থেকেও আমার দেশে উন্নয়ন হচ্ছে কিনা সেটা মূল বিষয়। আওয়ামী লীগের আমলে দুর্নীতি একেবারে হয়নি সেটা আমি বলবো না, বাট যেভাবে তার উপস্থাপন করছে, দুর্নীতি করে ছিঁড়ে ফেলেছে আওয়ামী লীগ, সেভাবে দুর্নীতি কিন্তু হয় নাই। যদি দুর্নীতি সেভাবেই হতো, সেক্ষেত্রে মেট্রো রেলের মতো প্রকল্প দৃশ্যমান হতো না, পদ্মা সেতুর মতো প্রকল্প রাষ্ট্রের অর্থায়নে দৃশ্যমান হতো না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হতো না, পূর্বাঞ্চল 300 ফিট যে এক্সপ্রেসওয়ে সেটা দৃশ্যমান হতো না। এই খাম্বা 17 বছর লন্ডনে থেকে বাংলাদেশে এসে এখন আবুল তাবুল বলতেছে বাজারে কি ফ্রুটিকার দাম অনেক কম, নাকি বাজারে ডেড ওভার গাঁজা পাওয়া যায় ইদানিং বাংলাদেশে। ভাই, গুলশানের আশেপাশে যারা থাকেন, করাইল বস্তিতে যারা থাকেন, বনানীর, আপনারা কি জানেন গাঁজার দাম কত? গাঁজা কি তাকে ঠিকঠাক সাপ্লাই দেওয়া হচ্ছে না, নাকি গাঁজার মধ্যে অন্য কিছু মিক্স করে আপনারা সাপ্লাই দিতেছেন গুলশানে? কোনটা? এ নিশ্চিত গাঁজা খায় বক্তব্য দেয়, না হলে কোনো প্রকার স্টাডি নাই। একটা জায়গায় আপনি যাবেন, বক্তব্য দেবেন, সেখানে তো অবশ্যই আপনাকে জানতে হবে সেই এলাকাতে কি আছে কি নাই। আপনি যেই প্রসঙ্গে বক্তব্য দেবেন সেই প্রসঙ্গ আপনাকে জেনে নিতে হবে আগে, স্টাডি করতে হবে আগে। 17 বছর দেশের বাইরে ছিল, ইংলিশ বলতেছিল, গতকাল দেখলাম রয়টার্সে, মানে দাঁত ভেঙে যাওয়ার অবস্থা। এই হচ্ছে গিয়া রাষ্ট্রপ্রধান। ইন্টার পাস প্রধানমন্ত্রী চাইছিলেন না? 8 পাস মাতার গুণধর কুপুত্র ইন্টার পাস প্রধানমন্ত্রী চাইছিলেন না? পাইতেছেন। একটা দেশের একটা অঞ্চলে কি আছে, সেই অঞ্চল কিসের জন্য সমৃদ্ধ, কিসের জন্য সুপরিচিত, এইটুকুই জানে না, সে নাকি রাষ্ট্রপ্রধান। আবার হাসি আসে ভাই, বিশ্বাস করেন। আসেন খাম্বার বক্তব্যটা শুনি। গত 16 বছর এই দেশে শুধু ঢাকা 13 নয়, বাংলাদেশের কোনো অঞ্চলেই কোনো কাজ হয়নি। শুধু কি কাজ হয়েছে? মেগা প্রজেক্ট হয়েছে। কোথায় কোথায় দুর্নীতি করা যায় সেভাবে প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। বলেন তো, এসব দেখার পরে মাথা ঠিক থাকে? বলেন, এগুলা কোনো কথা? ঠিক আছে ভাই,
আপনারা খাম্বাকে ভোট দেন, জয়যুক্ত করেন, প্রধানমন্ত্রী বানান, এরপর বাংলাদেশে ইলেকট্রিসিটি তার আর থাকবে না, বাংলাদেশের ডিসলাইন বন্ধ হয়ে যাবে, বাংলাদেশে ইন্টারনেট 5G না 4G আছে এখন জানি না, 3G-তে চলে যাবে, নিশ্চিত থাকেন। সব বেচা দেউলিয়া বানাই দিবে বাংলাদেশকে। কারণ বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, 23 লক্ষ কোটি টাকা নাকি ঋণ শুনলাম বাংলাদেশ সরকারের, যেটা 2 লক্ষ কোটি টাকা ছিল শেখ হাসিনার আমলে, 1.5 বছরে একদম পং কইরা দিছে। এখন খাম্বা আসার পর এই হাওয়া ভবন প্রতিষ্ঠা কইরা নতুন করে বালিশ কাণ্ড খাম্বা কাণ্ড কইরা দেশটার একদম পং কইরা দিব। আমি আপনাদেরকে বলে যাই, আজকে বিএনপি ক্ষমতায় আসলে উইদিন 6 মান্থের মধ্যে বিএনপি এমন ম্যাসাকার করবে বাংলাদেশে, আপনারা কেউ শান্তিতে বাস করতে পারবেন না, আপনাদের সন্তানরা বাইরে বেরোতে পারবে না, স্কুলে যাইতে পারবে না, ইফটিজারদের যন্ত্রণায় ছাত্রদল যুবদলের যে ইফটিজারগুলো আছে ইফটিজিং করবে। বিএনপি এমন একটা রাজনৈতিক দল, এটাকে আমি রাজনৈতিক দল বলি না, এটা হচ্ছে একটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান। এখানে সবাই আসে, বসে, আড্ডা মারে, এইটুকুই। মুসলিম লীগ দিয়ে গঠন হয়েছিল, এরপর জামাত দিয়ে সমৃদ্ধ করছে। এটারে কোনো দল বলা চলে না, এটা হচ্ছে গিয়ে একটা পারিবারিক প্রতিষ্ঠান, এটা হচ্ছে সেনা ছাউনিতে গড়ে ওঠা অর্গানাইজেশন, দ্যাটস ইট। এর বাইরে আমি কোনো কিছু মনে করি না। এদের মধ্যে না আছে কোনো রাজনৈতিক প্রজ্ঞা, না আছে মেধা। এরা যে জামাতের কাছে দিনরাত খাইতেছে এটা দেখবে না, না দেখে শুধুমাত্র ওই সরকারের কিছু করে নাই। 17 বছর যদি আওয়ামী লীগ সরকার কিছু না করতো, খাম্বা ভিডিও কলে যে বক্তব্য দিত প্রোগ্রাম গুলাতে, ওর কোন ভাবে করে দিছিল এই সুযোগটা? আওয়ামী লীগের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েই তো সে ভিডিও কলে, ইমো কলে, কনফারেন্সে ভিডিও বক্তব্য দিয়া দল চালাইছে। এটাও ভুলে গেছে। সবকিছু বাদ দিলাম, তথ্য প্রযুক্তির যুগে যে বাংলাদেশ একটা বিপ্লব হয়েছে সে কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ এখনো অ্যানালগ আছে, তারা দেশকে ডিজিটাল বানাইছে ঠিক, কিন্তু দলকে ডিজিটাল বানাইতে পারে নাই, যার কারণে 5 আগস্ট গুজবের কাছে হেরে যেতে হয়েছে, পতন হয়েছে। এই কথা আওয়ামী লীগ খোদ স্বীকার করতে হবে, এটা বাস্তব। কিন্তু এই যে মিথ্যাচারগুলো করা হচ্ছে, 17 বছর আওয়ামী লীগ কোনো প্রকার উন্নয়ন অগ্রগতি করেনি, গ্রাম অঞ্চলগুলোতে কিছুই হয়নি। আরে গ্রাম অঞ্চলে যে 6 লেনের রাস্তাগুলো হয়েছে, এটা কি তোর বাপ জিয়া করছে নাকি তোর মা জঙ্গিমতা করছে? কিছু বিষয় নিয়ে মারাত্মক মেজাজ খারাপ হইতেছে, এদেরকে আসলে ভালোভাবে বললে ঠিক হবে না। যাই হোক, এই খাম্বা ভোট দেন আপনারা, দিয়া না খান। ধন্যবাদ।